মন দিয়ে শোন কি লিখেছে। মিউজিয়ামে একটা পাথরের চোখ এসেছে। এমনিতে চোখটা লাল পাথরের, কিন্তু মণিটা হীরের। এই লাল পাথরের চোখ দেখতে দূর দূরান্ত থেকে লোক আসছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান বস? ওই পাথরের চোখটাকে হাতাতে হবে। হাতালেই সারা জীবন পায়ের ওপরে পা তুলে বিন্দাস থাকতে পারবো। চোখের মণিটা হিরে। আচ্ছা, ওই হিরেটা বেচে দিলে কত পেতে পারি? বলছি কি, তোদের তো কোনো আইডিয়া নেই। সারা জীবন নাচতে নাচতে হেসে খেলে কাটিয়ে দিবি। বেশ আনন্দের খবর। যাক, আমি একটু বুদ্ধির গোড়ায় জল ঢেলে আসি। অনেক কিছু ভাবতে হবে, একটু একা একা ভাবি। আচ্ছা, ওস্তাদের মতলব কি বলতো ছালা? আমি তো কিছু বুঝতে পারছি না। কতদিন বসে আছি, কাজ নেই, হঠাৎ এতদিন পর এই পাথরের চোখ চুরির কথা এলো। বুঝলি চালা, ওস্তাদ কিন্তু এখন খুব স্লো হয়ে গেছে। এটাও যে পারবে সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। পাথরের চোখ চুরি করা চারটিখানি কাজ নয়, ওখানে কিন্তু অনেক পুলিশ থাকবে। এই সব নিয়ে একটু ওস্তাদের সাথে আলোচনা করতে হবে। বল্টু, আজ খবরের কাগজটা পড়েছিস? পড়েছি। তুই নিশ্চয়ই ওই পাথরের চোখের কথা বলছিস। বাবাকে বলেছি আমরা মিউজিয়ামে গিয়ে পাথরের চোখটা দেখবো। আমি মামাকে বলবো, তারপর আমি তোদের সাথে যাব। আরে বাবা, আমি তুই বল্টু আমরা তিনজন যাব, বাবা জানে। বাবার একটু অফিসের কাজের ব্যস্ততা আছে, মিটে গেলেই আমাদের নিয়ে যাবে। পাথরের চোখটা লাল পাথরের, আর লাল পাথরটা কি জানিস তো? জানি, লাল পাথরটা হলো চুনি, আর চোখের ভেতরে আছে হীরের মণি। আমরা কোনোদিনও সচক্ষে হিরে দেখিনি। তোরা সবাই পাথরের চোখ নিয়ে আলোচনা করছিস তো? হ্যাঁ গো হুলোদা, আমরা দেখতে যাবো, যাবে নাকি? না না, অত দূরে গিয়ে লাভ নেই। একদম ঘরের কাছে তো দেখাবেন না। দেখি কি করা যায়। এত ভালো একটা জিনিস এসেছে, তোমাদের কোনো ইন্টারেস্ট নেই? থাকবে না কেন? তোদের যেমন ইন্টারেস্ট আছে আমাদেরও আছে। চল দাদা, হরিদার কাছে কচুরি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল ধাবলাই, টাটকা কচুরি করেছে আমাদের মন চুরি। চলো খেয়ে আসি তিনজনে। ব্যাপারটা কিরকম হলো? ঠিক বুঝতে পারলাম না। আমরা যে জিনিসটা দেখবো বলে এত আলোচনা করছি, হুলোদাদের দেখলাম কোনো আগ্রহই নেই। কি রে? যাকগে, কারোর আগ্রহ থাকুক আর নাই থাকুক, আমাদের দেখার আগ্রহ আছে, কারণ আমরা হিরে দেখিনি। ঠিক বলেছিস। হ্যালো, ও ও ও হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার বলুন। হ্যালো গোপী, খুব ভালোভাবে নজর রাখতে হবে। তোমাদের এই দাসপাড়াতে এইরকম একটা অনুষ্ঠান আগে কখনো হয়নি। ভাবতে পারো গোপী, পুরো কৃতিত্ব কিন্তু আমার। দাসপাড়াকে ভালো লাগে তাই একটু চেষ্টা করলাম। জানি স্যার, আপনি ছাড়া এ কাজ কিছুতেই হতো না। বি কেয়ারফুল গোপী, বি কেয়ারফুল। তোমার অনেক দায়িত্ব। যতদিন প্রদর্শনী চলবে মন দিয়ে পাহারা দেবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার সম্মান আমি রাখবই। খুব ভালো, খুব ভালো। তোমাদের ক্লাব ঘরে তাহলে সোমবার থেকে প্রদর্শনী শুরু হবে। সবাইকে ইনভলভ করো, খবরটা প্রচার করো। পুরো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আজ খবরের কাগজে পড়লাম, আজ আপনি আমাকে ফোন করে জানালেন সুখবরটা। আমরা এতটাই উত্তেজিত যে কি বলবো। আজ থেকে আমরা ক্লাবের ঘর সাজাতে শুরু করে দিয়েছি। আচ্ছা, আমরা একটা টিকিটের ব্যবস্থা করব, তাহলে কিছু টাকা ক্লাব ফান্ডে আসবে। আমি একবার এসপি সাহেবের সাথে আলোচনা করে নিয়ে ফাইনালি জানাবো। কাল থেকে প্রচার শুরু করে দেব। আজ একটা মিটিং ডাকতে হবে কর্মকর্তা বাবু, সবাইকে ব্যাপারটা জানানো উচিত। আজকেই একটা মিটিং ডাকবো, আর দেরি করা চলবে না। সোমবার তো দেখতে দেখতে চলে আসবে। তাহলে আজ সন্ধেতে আমাদের দেখা হচ্ছে। তাহলে আজ আমরা উঠি। কিরে, খবর শুনেছিস? কি খবর দাদু? ওমা, তোরা শুনিসনি? না তো, কিছু শুনিনি তো। হুলো বাটালির সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, দেখা হয়েছে।
গিয়েছিল। এই তো একটু আগেই আমাদের সাথে দেখা হয়েছিল। কই কিছু তো বলেনি। কিছু একটা আমাদের কাছে লুকোতে চাইছে, আমাদের কিছু বলেনি, উল্টে আমাদের সাথে এমন ব্যবহার করলো। তোদের সাথে কি ব্যবহার করলো? যেন কিছু একটা লুক করলো। আমরা ওই পাথরের চোখটা দেখতে যাব বলে হুলোদা বাটালিদাকে বললাম যে তোমরা যাবে কিনা। ওরা কি বললো? না, যাবো না। এমন ভাবে কথা বললো যেন ওদের পাথরের চোখ দেখার কোনো উৎসাহই নেই। আমাদের ইগনোর করে চলে গেল। যাকে নাট বল্টু কিচ্ছু ভাবিস না, হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? যাকে ওরা তোদের বলেনি তো কি হয়েছে, আমরা তো তোকে জানাচ্ছি। শুনলে তোরা খুব আনন্দ পাবি, এটা শিওর। নিন কোয়ালি বাবু, আপনি বলুন। শোন, যে পাথরের চোখ তোরা পয়সা খরচ করে মিউজিয়ামে দেখতে যাচ্ছিলি, সেই পাথরের চোখ আসছে সোমবার থেকে। হ্যাঁ, আমাদের ক্লাব ঘরে সবার প্রদর্শনের জন্য থাকবে। এই সব ঘটনা কে ঘটিয়েছে জানি? আমাদের এসপি সাহেব। দাদু, আমাদের যা একটা খবর দিলেন না, আমাদের মনে করে তাজা হয়ে গেল। এই নাট, আমরা যে ঘটনাটা জেনে গেছি সেটা হুলোদা আর বাটালিদাকে জানাবো না। হুলোদা আর বাটালিদা ভাববে আমরা কিছু জানি না, বুঝলি? ঠিক। আজ ক্লাব ঘরে এই বিষয় নিয়ে মিটিং আছে, আমি ফোন করে দেবো। চল আমরা একটু থানা থেকে ঘুরে আসি, বড়বাবুকে ধন্যবাদ জানিয়ে আসি। চাই হুলো বাটালির নাট বল্টুর ওপর এত হিংসা কেন কে জানে। যাকে ওসব তরলমতি শিশুদের কাজ, ওসব ব্যাপারে মোটেই মাথা ঢোকাবেন না। চলুন, আমাদের অনেক কাজ পড়ে আছে। সিকিউরিটি কিন্তু একটা বিরাট কাজ। আবু, তোমাকে খুব স্মার্ট হতে হবে। हम तो पैदाइशी स्मार्ट। পয়দাইশি স্মার্ট। শোনো, চোখ কান খোলা রাখতে হবে। পাথরের চোখটাকে সারাক্ষণ নজরে রাখতে হবে। যদি কোনো কিছু গড়বড় হয় তাহলে কিন্তু চাকরি নিয়ে টানাটানি। कुछ होगा नहीं। এইমাত্র খবরটা পেলাম বড়বাবু, এসপি স্যারকে ধন্যবাদ। কে বললো তোদের? হলো আর বাটালি? না না, আমাদের বলেছে করালি দাদু আর কর্মকর্তা কাকু। এখন একটা বিষয় নিয়ে একটু ভাবনা আছে। পাথরের চোখের সুরক্ষা। পুলিশ ফোর্স তো থাকবে, কিন্তু তবুও আর একটু আঁটো সাঁটো যদি রাখা যেত তাহলে খুব ভালো হতো। বড়বাবু, আমরা প্রফেসর আঙ্কেলের কাছে যাব, আমাদের সাথে আপনি চলুন। না, ঠিক কথা বলেছে, আপনি গেলে প্রফেসর বুঝবেন। নইলে আমাদের হালকা ফুলকা মনে করে কোনো কেয়ারিং করবে না। হ্যাঁ ঠিক আছে, চল। তোদের কথাটা আমার খুব মনে ধরেছে। ওই প্রফেসর ঠিক কিছু একটা বুদ্ধি করে সুরক্ষার ব্যবস্থা করে দেবে। চল চল, যাওয়া যাক। প্রফেসর কি খুব ব্যস্ত আছেন? কে? বড় বাবুর গলার আওয়াজ মনে হলো। আসুন, ভেতরে আসুন। বলুন, কি ব্যাপার এত সকালে? দরকার আছে, মানে আপনার সাহায্য লাগবে। বলুন, কি সাহায্য লাগবে? আজ খবরের কাগজ দেখেছেন তো? ওই পাথরে চোখ নিয়ে একটা লেখা বেরিয়েছে। হ্যাঁ, লাল তুনি দিয়ে করা চোখের মধ্যে হিরে দিয়ে চোখের মণি, দারুণ দেখতে। হ্যাঁ, ওই পাথরের চোখটা দাসপাড়াতে আমাদের এসপি সাহেব ব্যক্তিগত উদ্যোগে আনছেন। সর্বনাশ, এ তো খাল কেটে কুমির নিয়ে আসছেন। ভাবতে পারছেন এখানে যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে কি হবে? যেটা হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তবে উদ্যোগটা সাধু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রফেসর আঙ্কেল, আমরা ঠিকভাবে করে দেখিয়ে দেবো যে কোনো অসম্ভব কাজ আমরা সম্ভব করতে পারি। হ্যাঁ, আপনি সুরক্ষার দায়িত্বটা নিন। মানে আপনি এমন কিছু একটা করুন যাতে ওই পাথরের চোখটা কেউ চুরি করতে না পারে। হ্যাঁ আঙ্কেল, আপনি কিছু একটা উপায় করুন। ঠিক আছে, দেখে আমি কি করতে পারি। একটা উপায় আছে। নাট বল্টু চিমটি, তোরা আমার কাছে থেকে যা, আমরা একটা আলোচনা করে নি। আর একটা কথা, আজ রাত 8টায় ক্লাব ঘরে চলে আসবেন। এই ব্যাপার নিয়ে আলোচনা আছে। আর তোরা থাক, আমি তাহলে চললাম।
শোন, আমি যা বলবো মন দিয়ে শোন। আমি যা বলবো সেটা অক্ষরে অক্ষরে মেনে না চললে আমি কিন্তু এই বিষয় থেকে নিজেকে সরিয়ে নেব। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, গুড আইডিয়া। কি বলিস বল্টু? রে চিমটি, ঠিক বলেছিস। তাহলে আলোচনা আমাদের চারজনের মধ্যেই থাকবে, আর যেন কেউ না জানতে পারে। হ্যাঁ, তাহলে আজ সন্ধ্যায় সবার সাথে দেখা হবে। কিরে নাট বল্টু, এখানে কি করছিস? আমি এখন একটু বোকা সাজি। বাড়ি থেকে বললাম মিটিং আছে, তাই এলাম। আচ্ছা, কিসের মিটিং গো? যখন মিটিং এ এসেছিস তখন তো একটু বাদেই সব জানতেই পারবি। আগে জেনে কি হবে? একটা কথা আছে জানিস তো? কি বলতো? ওই আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। ও, তাহলে তোদের বাঘেই খাবে, কারণ তোরা তো আগে সব জেনে গেছিস। আমরা তো কিছুই জানি না। বাবা বাবা, তোরা সব আগে চলে এসেছিস। আজ একটা খুব ভালো খবর দেব। না না, আমি দেব না, খবরটা দেবেন আমাদের এসপি সাহেব। হ্যাঁ, যে খবরটা আজ খবরের কাগজে বেরিয়েছে, ওই লাল পাথরের ওপর হীরের চোখের মণি যেটা মিউজিয়ামে আছে, যেটা দেখতে যাবার জন্য সবাই উদ্গ্রীব, সেটা এখন ঘরের কাছে আমাদের এই দাসপাড়ায় 1 সপ্তাহের জন্য আসছে। বাবা, খুব ভালো খবর। বাচ্চাগুলো তো পাগল করে দিচ্ছিল। বাহ বাবা বাহ, ওদের নিয়ে তাহলে আর বাইরে যেতে হবে না। খুব ভালো হয়েছে। এটা দাসপাড়ার মুকুটে আর একটা পালক। কিরে, কেমন লাগলো? হ্যাঁ, এরপর তো পুরো পাথরের চোখটা আমাদের দুই ভাইয়ের নজরদারিতে থাকবে। তাই নাকি? তাহলে আমাদের একটু বেশি করে দেখতে দেবেন তো হুলোদা? না না না, নিয়ম সবার জন্যই এক। আমরা এক্ষুনি বড় বাবুর সাথে বসবো। আমাদের কথা একটু বড় বাবুকে বলো, আমরা তোমাদের সাথে থাকতে চাই। উফ, থাম থাম, আমরা তো আমাদের কাজ শুরু করে দিয়েছি সকাল থেকেই। কাল সকালে পোস্টার পড়ে যাবে, সবাইকে জানাতে হবে। তার মানে আপনারা সবাই এটাকে গ্ল্যাডলি নিয়েছেন। বাহ 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 বাহ। বাহ, এবার আমরা সুরক্ষার ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা দুই ভাই আছি বড় বাবু, আমরা দুই ভাই আছি। সে তো দেখেছি। আছিস যখন চুপ করে বস। আমরা সবাইকে ঠিক সময় ডেকে নেব। তার মানে আসছে সোমবার থেকে 1 সপ্তাহ পাথরের চোখ এই দাসপাড়ার ক্লাব ঘরে আমাদের সবার নয়নের মণি হয়ে থাকবে। তাহলে আমাদের মিটিং এখানেই শেষ হলো। কাল থেকে আমাদের সবাইকে লাগতে হবে। হলো বাটালি, কাল সারা পাড়াতে, পাড়ার বাইরে পোস্টার লাগিয়ে দিতে হবে। পোস্টারে 6 লাখ। ঠিক আছে নাট বল্টু, কাল সকাল থেকে পোস্টার মারতে হবে। না না, ওরা পোস্টার মারবে না, ওদের অন্য কাজ। ওদের কাজটা এখনই প্রকাশ করছি না। নাট বল্টু, চিমটি, তোরা যাবি না, তোদের সাথে প্রফেসরকে নিয়ে বসবো। ঠিক আছে স্যার। তোরা যা সুন্দর সাজেশন দিয়েছিস তাতে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি সত্যিই মুগ্ধ হয়েছি। চাপ বাবা, ওরা সব জানতো। কি কপাল দেখ, আমাদের গাধার খাটুনি খাটতে হবে। আর নাট বল্টু গায়ে হাওয়া লাগিয়ে, জামায় পারফিউম লাগিয়ে রোজ ওই পাথরের চোখের সামনে দাঁড়িয়ে থাকবে। এটা ঠিক মানা যাচ্ছে না। আমরা পোস্টার মেরে বেড়াবো, খাটবো, আর সব ক্ষীর খাবে ওরা। পাথরের চোখ এখন আমাদের দাসপাড়ায় আসছে, তাহলে আর চিন্তা নেই। চল মুড়ি ওস্তাদকে সুখবরটা দিই। তাহলে মুড়ি ওস্তাদ একটু খুশি হবে, আর বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। আচ্ছা, হুলু আর বাটালি কি ভাবছে বল দেখি। ওদের কেমন একটু ওই উদাস উদাস লাগছে। চল একবার একটু বাজি আসি। চলো চলো। আমরা বেকার খাচ্ছি, বেকার বেকার। আচ্ছা আচ্ছা, আমাদের কি মিনিমাম সম্মান নেই? আমরা দেওয়ালে দেওয়ালে পোস্টার মেরে চলেছি শুধু। আরে, হুলোদার বাটালিদার কাছে কানু আর চেলা কাকা। একটু কাছে গিয়ে শুনবি? দরকার নেই, শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। পাথরের চোখ নিয়ে আমরা মোটে ভাবছি না, ও ঠিক সুরক্ষিত থাকবে। চল আমরা চিমটির বাড়ি যাই।
সত্যি এটা দুঃখ পাওয়ার মতো ঘটনা। তোমরা কোথায় আগে আগে থাকবে, তোমাদের পেছনে এই পুচকেগুলো থাকবে তা না। ছি 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 ছি, কর্মকর্তা বাবুর মাথাটা একদম গেছে। সত্যি গো, তোমাদের দুঃখে আমার কি কান্না আসছে। কি করে এই চোখের জলটা মুছি? এই হলো, দাও না মুছিয়ে, তোমাদের হাতেই আমার চোখের জলটা মুছি। গো আমাদের না খুব দুঃখ, সবাই আমাদেরকে খাটিয়ে নেয়। আর সবাই নাট বল্টুকে নিয়ে নাচে। আমরা তোমাদের নিয়ে নাচবো যদি আমাদের কথা শোনো। আমাদের কি করতে হবে? ওই যে বললাম, আমাদের কথা শুনে চলতে হবে, তাহলে দেখবে তোমাদের সবাই গুরুত্ব দেবে। তোমরা নাট বল্টুকে এটা দেখাতে চাও তো যে তোমরা নাট বল্টুর চেয়ে কোনো অংশে কম নও। আমরা তো কোনো অংশে কম নই, বরং বেশি। আমরা আজ থেকে বন্ধু। আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব কাল সন্ধ্যায় জলার ধারে। ঠিক আছে। তোমাদের এমন কাজ করতে বলবো যে তোমরা এক কাজে 3 জনকে ঘায়েল করে দেবে। কি কাজ? জানাবো। এখন আসি। আমাদের কি করতে হবে বলো দেখি। আরে যাই করতেই হোক, এই নাট বল্টুকে টাইট দেওয়াটাই আমাদের মুখ্য কাজ। কত দূর থেকে মানুষ আসছে, কি যে ভালো লাগছে। সত্যি যত ভিড় বাড়ছে তত চাপ বাড়ছে, সব যেন ঠিকঠাক ভাবে মিটে যায়। নাট বল্টু আর প্রফেসর একদম আঠার মতো সেঁটে আছে, ওইদিকে কোনো ভয় নেই। খুব ভিড় হয়েছে। সবাই কি বলছে? সবাই তো একেবারে ধন্য করছে। নাট বল্টু, চিমটি এরা কোথায়? ওরা তো পাথরের চোখের কাছে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে। হ্যাঁ, পাথরের চোখ সুরক্ষিত, ব্যাস আমার আর কিচ্ছু বলবার নেই। শুধু মুড়িলাল, কানু আর চেলাকে মাঝে মাঝে ঘোর করতে দেখছি। যতক্ষণ না কোনো অপরাধ ঘটে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। আর তাছাড়া পাথরের চোখ একদম প্ল্যান মাফিক চলছে। আজকে চোখটা হাতে আসবে। হ্যাঁ, আসবে। কিভাবে শুনি? আমার ওই ছেলেগুলোর উপর ভরসা নেই। ওদের কিছু করতে হবে না, শুধু খবর দিতে বলো, বাকি কাজ আমি করব। ঠিক আছে, আমি খবর পাঠাচ্ছি। কেউ বেশিক্ষণ দাঁড়াবেন না, ভিড় করবেন না। সবাই শান্তিতে দেখুন আর দেখতে দিন। এই নাট, ভেতরে আসবো? না লাইনে দাঁড়িয়ে এসো। এই দেখো, আমাদেরও লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ গো, তোমাদেরও লাইনে দাঁড়াতে হবে, নিয়ম সবার জন্য এক। দাদা তাহলে চল আমরা লাইনেই দাঁড়াই। খারাপ লাগছে বল্টু, আসলে হুলোদা বাটালিরা তো আমাদের বন্ধু, কিন্তু কানু কাকা আর চেলা কাকার সাথে কথা বলাটা তো ভালো দেখায় না, কি বল? ঠিক বলেছিস, মুড়িলাল, কানু আর চেলাকে 3 দিন ধরে খালি এখানে ঘুরঘুর করতে দেখেছি। মামা সব জানে, মামা চোখে রেখেছে। কেউ বেশিক্ষণ দাঁড়াবেন না, ভিড় করবেন না। দূর, ভেতরে ঢুকতেই পারছি না। তোমাদের দ্বারা হবে বলে মনে হয় না। তোমাদের কিচ্ছু করতে হবে না। এখন যা করতে হবে তা আমি করব, তোদের কিছু করতে হবে না। তোরা খাওয়া দাওয়া আর বগল বাজা, চল আমরা যাই। আমাদের কাজ আমাদের নিজেদের করতে হবে। বল্টু, দেখার সময় শেষ, বি কেয়ারফুল। হাবিলদার কাকু, দরজা বন্ধ করে দাও। আবির দিতে। বল্টু, ওটা তুলে নে। নেওয়া হয়ে গেছে, রাখাও হয়ে গেছে। কে ধাক্কা মারলো? মেরেছে, বেশ করেছে। আসল নাটক তো এবার শুরু। কি রে, কি হলো? সব ঠিক আছে তো? চোখটা চুরি গেছে। চুরি করে বেশি দূর যেতে পারিনি, এখানেই আছে। কি করে হলো নাট? কি করে হলো? হাবিলদার কাকা সবে মাত্র দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই বল্টুকে ধাক্কা মারে। খুব জোরে মেরেছে। স্যার, এই কাজটা মুড়িলাল, কানু আর চেলার। আমরা সেটা জানি তো, এখানে 3 দিন ধরে ঘুরঘুর করছে, সেটা আমরা দেখেছি। আসল চোখ তো ঠিক জায়গাতেই রয়েছে, ওটা তো চুরি যায়নি। তার মানে ওইসব নাট বল্টু, চিমটি আর প্রফেসর মিলে করেছে। ওরে 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 ওরে, মরে গেলাম রে, মরে গেলাম রে।
আমার আমার দুই হাত চুল করছে, আমি কিভাবে চুলকাবো? বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা। এটা কি করে হলো? আমার হাত পা সবকিছু চুল করছে। বাবা কি চুলকুনি! বাড়ি এটা কি করে হলো? মুড়িলাল কাকা, ওটা আসল চোখ নয়, আসল চোখ বল্টু, দেখিয়ে দে। এই দেখো আসল হীরের চোখ। আমরা সবাই জানি যে তোরা বাইরে ছাড়া আছিস, সুতরাং আমাদের সতর্ক থাকতে হয়েছিল। সতর্ক ছিলাম, তাই তোরা ধরা পড়লি। নাটবল্টু ভীষণ চৌকস ছেলে, ওরা খুব সুন্দর বুদ্ধি দেয়। আমি নাট বল্টুকে নিয়ে প্রফেসরের কাছে যাই। প্রফেসর নাট বল্টু আর চিমটি মিলে পাথরের চোখের সুরক্ষার দায়িত্বটা নেয়। ব্যাস আমরা নিশ্চিন্ত হই। এই নকল চোখের মধ্যে বিচ্যুতির গুঁড়ো মিশিয়ে রেখেছিল প্রফেসর, তাই তোদের হাত চুল করছে। ওরে বাবা রে, মরে গেলাম। ওরে বাবা রে। চল তোরা এবার আমার সাথে জেলে। আর নাট বল্টু, তোদের উপস্থিত বুদ্ধির জন্য এবারেও বাঁচলাম। 3 cheers for Nut Boltu! হিপ হিপ হুররে! হুররে!